ভাইরে ভাই, এটা বাংলাদেশ। এখানে আপনি যতটা সহজে জালিয়াতি করবেন, ধরা খাওয়ার পর জামিন পাওয়াটা ঠিক ততটাই কঠিন হবে। ঠিক তেমনইভাবে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে রীতিমতো ডাকাতি করেছে সানভিস বাই তনি। অনলাইনে প্রোডাক্ট যারা কিনেন তাদের পরিচিত মুখ রুবাইয়া তনি বা সানভি বাই তনি। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। ফেসবুক লাইভে এসে পণ্য বিক্রি করেন, আর তাতেই কিছু দর্শক এসে বাজে বাজে মন্তব্য করেন। তাদের মন্তব্যের বেশিরভাগই থাকে তনির ব্যক্তিগত জীবন নিয়ে এবং তার বয়স্ক স্বামীকে নিয়ে। অনেকে তো এও বলে এই বয়সে এসে দাদু ভাবির মতো বউ পেয়েছে, আর আমরা কি পেলাম। কেউ তো এমনটাও বলে টাকা থাকলে বুড়ো বয়সেও সুন্দরী বউ মেলে ভাই, আগে টাকা কামাও পরে সুন্দরী বউ পাও। এসবের উত্তর বেশ কড়াভাবে দেন তিনি লাইভে আসেন জামা কাপড় নিয়ে, তো আবার কখনো কখনো লাইভে আসেন কসমেটিক্সের পণ্য নিয়ে। তার মুখের মিষ্টি ভাষায় দর্শকও পণ্য কিনতে আগ্রহ জানায়, আর এভাবেই অনলাইনে পোশাকের অর্ডার নিয়ে থাকেন তিনি। আর এভাবেই পেতেছেন সেই প্রতারণার ফাঁদও। তবে অনলাইনে দেখানো পোশাকের সাথে বাস্তবের পোশাকের মিল খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এভাবেই তিনি দীর্ঘদিন যাবৎ মানুষের সাথে প্রতারণা করে আসছেন। বিদেশ থেকে আনা পণ্যের নাম করে বিক্রি করেন দেশীয় পণ্য, সেগুলোর আবার গুণগত মান নিয়ে থাকে প্রশ্ন। অনলাইনের পাশাপাশি ঢাকাতেও তার বেশ কয়েকটি আউটলেটও রয়েছে, ঢাকার বাইরেও রয়েছে বেশ কিছু আউটলেট। এভাবে মানুষকে ঠকিয়ে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নেন তিনি। তবে এসব বিষয় খতিয়ে দেখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ শুরু করে দেয় তদন্ত। এক পর্যায়ে তারা তনির আউটলেটে এসে বিদেশি প্রোডাক্টের কাগজপত্র দেখাতে বলে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল জানান, পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে থাকে, কিন্তু ডেলিভারিতে দেয় তারা অন্য ড্রেস। এভাবে দেশীয় ড্রেসগুলোকে তারা পাকিস্তানি ড্রেস বলে দীর্ঘদিন ধরে আমাদের সহকারী নোটিশ জারি করেন শুনানির জন্য, কিন্তু তারা এর কোনো রেসপন্স করে নাই। তখন আমাদের কাছে সন্দেহ হচ্ছিল, যেহেতু তারা নোটিশ দেওয়ার পরেও রেসপন্স করেনি, তাহলে অভিযোগের সত্যতা যথার্থ হতে পারে। তাই সরাসরি আমরা এই দোকানে তদন্ত করার জন্য মূলত এসেছিলাম। পাকিস্তানি ড্রেসের সাপেক্ষে যে ডকুমেন্টস আমরা দেখাতে বলি তা তারা দেখাতে পারেনি। এখন তনির করণীয় কি, সে বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, পাকিস্তানি ড্রেস তারা এনেছেন, তার সব ডকুমেন্টস আমাদের অফিসে গিয়ে দেখাতে হবে এবং শুনানিতে কেন অনুপস্থিত ছিলেন তার ব্যাখ্যা দেখাতে হবে, এবং তারা কোন কোন কাস্টমারের কাছে এভাবে ড্রেস সেল করেছে আগামী 1 কর্মদিবসের মধ্যে আমাদের অফিসে গিয়ে দেখাতে হবে। এই বলে তারা তনির আউটলেটটি বন্ধ করে দেয় এবং আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আউটলেটটি এভাবেই বন্ধ রাখার নির্দেশ জারি করেন।